ওং গঙ্গনপতয়ে নমঃ। ওং হ্রাং হ্রিং সূর্যায় নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ। 17 নভেম্বর 2024 রবিবার, পয়লা অগ্রহায়ণ, কৃষ্ণপক্ষ দ্বিতীয়া। চন্দ্র আজকের দিনে বৃষ রাশিতে অবস্থান করছে। রোহিণী নক্ষত্র দিয়ে 5টা 22 মিনিট বিকালবেলা পর্যন্ত চলতে থাকবে। তারপরে মৃগশিরা নক্ষত্র দিয়ে চলতে থাকবে। দুটি নক্ষত্রের প্রভাব আপনারা পেতে চলেছেন। রবিবার যেহেতু, তাই অন্তরাত্মার দিকে দৃষ্টি দিতে হবে এবং প্ল্যানিং করতে হবে সারা সপ্তাহগুলো আগামী দিনে কীরকমভাবে যাবেন, তার জন্য খসড়া তৈরি করতে হবে বাড়িতে। স্বর্ণতামা, রেশম গাছ এবং আগুন, বিদ্যুৎ এবং ওষুধ সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, তো ভালো ফল পাবেন। ক্রোধকে নিয়ন্ত্রণ করতে হবে, অঙ্ককে নিয়ন্ত্রণ করতে হবে, অলসতা, অবদ্ধতা, হিংস্রতাকে নিয়ন্ত্রণ করতে হবে। রোহিণী নক্ষত্র দিয়ে যেহেতু 5টা 22 মিনিট পর্যন্ত চন্দ্র এগোতে থাকছে, তাই আমি বলবো যাদের বাড়িতে নলকূপের ব্যবস্থা করতে চাইছেন তারা আজকের দিনে করতে পারেন, ভালো হবে। যারা গাছ লাগাতে চাইছেন, চারা গাছ লাগাতে চাইছেন, জমি কেনা বেচা করতে যাচ্ছেন, মেধাবী কাজের ক্ষেত্রে অগ্রসর হতে যাচ্ছেন, ভালো হবে। যারা কৃষিভিত্তিক কাজকর্ম করেন, চারা গাছ রোপণ এবং বীজ বপনের ক্ষেত্রে অত্যন্ত ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে। মন্দির নির্মাণের জন্য দান ধ্যান এগোতে পারেন বা ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য এগোতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। মৃগশিরা নক্ষত্র দিয়ে 5টা 22 মিনিটের পর থেকে যেহেতু চন্দ্র গমন করতে থাকছে, সেক্ষেত্রে বলবো বিবাহ সংক্রান্ত কথাবার্তা বলতে পারেন, যাত্রা শুরু করতে পারেন, ভবন নির্মাণের জন্য এগোতে পারেন, ভালো ফল পাবেন। ভালো হতে যাচ্ছে। বন্ধুত্ব তৈরি করার ক্ষেত্রে কামুকতা বাড়বে এবং কনসিভ করার ক্ষেত্রে আজকের দিনটা অত্যন্ত শুভ দিন এবং পোশাক আশাক নতুন পড়তে যাচ্ছেন, ভালো ফল পাবেন। বিবাহ সংক্রান্ত কথাবার্তা অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে। কৃষিভিত্তিক লেনদেনের ক্ষেত্রে অত্যন্ত শুভ এবং ভ্রমণের জন্য অত্যন্ত শুভ অনুষ্ঠানে যোগদান করতে যাচ্ছেন, সেক্ষেত্রে ভালো হবে। শোভাযাত্রা অংশগ্রহণ করতে যাচ্ছেন, সেক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। সূর্যোদয় হতে যাচ্ছে আজকের দিনে 5টা 51 মিনিটে এবং সূর্যাস্ত হবে আজকের দিনে 5টা 52 মিনিটে, 4টে 52 মিনিটে বিকালবেলা। দ্বিতীয়া থাকছে আজকের দিনে 9টা 6 মিনিট পর্যন্ত, অর্থাৎ রাত্রিবেলা 9টা 6 মিনিট পর্যন্ত। যেহেতু দ্বিতীয়া থাকছে, অলঙ্কার শিল্পের সঙ্গে যুক্ত আছেন, বিশেষভাবে ভালো হবে। ভ্রমণ, বিবাহ আগেই আলোচনা করছে, শিক্ষা, সঙ্গীত এ সমস্ত ক্ষেত্রে ভালো হবে। তবে বাস্তুকর্মের ক্ষেত্রে সাধারণত নিষিদ্ধ হয়ে থাকে, তাই আজকের দিনে কিন্তু বাস্তুকর্ম নক্ষত্র অনুযায়ী ভালো, কিন্তু তিথি অনুযায়ী খুব একটা ভালো নয়। তৃতীয়া এরপরে পড়ছে 9টা 6 মিনিটের পর থেকে তৃতীয়া পড়ে যাবে। তো সেক্ষেত্রে আমি বলবো যে সমস্ত বন্ধুরা রাষ্ট্র সম্পর্কীয় বিষয়ে কোনো ডিসিশান নিতে চাইছেন, সেক্ষেত্রে ভালো হবে, ভালো ফল পাবেন। আর যারা ক্রিয়েটিভ আর্টিস্ট, ক্রিয়েটিভ জগতের বন্ধু, ভালো ফল পাবেন। শিবযোগ থাকছে আজকের দিনে 8টা 21 মিনিট পর্যন্ত রাত্রিবেলা। তো সরকার বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে চাকরির জায়গায় সম্মানিত হওয়ার সম্ভাবনা থাকছে। তবে এমন কোনো কাজকর্ম করবেন না যাতে বোকা বেনে যান। শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে বা ধর্মীয় ক্ষেত্রে বা আর্থিক লেনদেনের ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। সিদ্ধিযোগের পরে পড়ে যাচ্ছে, তো দক্ষতার সঙ্গে যে কোনো কাজকর্ম করুন, ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। তৈতিলকরণ থাকছে আজকের দিনে 10টা 28 মিনিট পর্যন্ত সকালবেলা। তো সেক্ষেত্রে বলবো দৃঢ়প্রত্যয় নিয়ে কাজকর্ম এগোবার চেষ্টা করুন। সাংবিধানিক কাজের সঙ্গে যুক্ত থাকলে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে। এরপরে গড়করণ শুরু হবে এবং রাত্রিবেলা 9টা 6 মিনিট পর্যন্ত চলতে থাকবে। যারা সেলস মার্কেটিংয়ের কাজকর্ম করেন, কল্পনা শক্তি নিয়ে কাজকর্ম করছেন, যারা ইঞ্জিনিয়ারিং সেক্টরের সঙ্গে যুক্ত আছেন, যে কোনো ইঞ্জিনিয়ারিং সেক্টর, সাহসিকতার কাজকর্ম করেন, অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন। এরপরে বণিজকরণ শুরু হবে, অর্থাৎ 9টা 6 মিনিট রাত্রিবেলার পরে সারা রাত্রি বণিজকরণ থাকছে। ব্যবসা বাণিজ্য ধীরে চালে চললেও ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। আজকের দিনে দিশাশুল থাকছে পশ্চিম দিকে যাত্রা নিষিদ্ধ, দক্ষিণ দিকে যাত্রা শুভ হতে যাচ্ছে। যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পাবেন। যারা ফার্মিংয়ের কাজকর্ম করেন, এগ্রিকালচার ডিপার্টমেন্ট নিয়ে কাজকর্ম করছেন, ভালো ফল পেতে যাচ্ছেন। যারা ফুডের ব্যবসা বাণিজ্য করেন, ভালো হবে। বোটানিক্স যারা আছেন, হার্বালিস্ট, ভালো ফল পাবেন। আর্টিস্টিক্যাল কাজকর্ম করেন, মিউজিক রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত আছে, এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি, ফ্যাশন ডিজাইনিং, কসমেটিক ইন্ডাস্ট্রি, বিউটিশিয়ানের কাজকর্ম, সেক্স থেরাপিস্ট বা জুয়েলারি বা জেমস্টোন ডিলার, আপনি ইন্টেরিয়র ডেকোরেশনের কাজকর্ম করেন, ব্যাংক এবং ফাইন্যান্সিয়াল সেক্টরের রিলেটেড কাজের সঙ্গে যুক্ত আছেন, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট, ট্যুরিজম ইন্ডাস্ট্রি, টেক্সটাইল ইন্ডাস্ট্রি, শিপিং ইন্ডাস্ট্রি, ফুড প্যাকেজিং বা প্রোডাকশান, ডিস্ট্রিবিউশন, এই সমস্ত ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়া যে সমস্ত বন্ধুরা ফাইন ওয়াইনের ব্যবসা বাণিজ্য করেন, অত্যন্ত শুভ ফল পাবেন। ফ্যাশন ডিজাইনার, ডান্সার, রেস্টুরেন্ট নিয়ে কাজকর্ম করেন, হোটেল ব্যবসায়ী বা অত্যন্ত শুভ ফল পাবেন।
যারা ফ্লাওয়ার সংক্রান্ত ডেকোরেশনের কাজকর্ম করেন ভালো ফল পেতে যাচ্ছেন। পেইন্টার ডিজাইনার অত্যন্ত শুভ ফল পাবেন। যারা পারফিউমের ব্যবসা বাণিজ্য করেন ভালো হতে যাচ্ছে। সিঙ্গার, সংরাইটার, পোয়েট এই সমস্ত ক্ষেত্রে যুক্ত আছেন ভালো হবে। বিপ ইন্ডাস্ট্রিজ ভালো হতে যাচ্ছে। আর ল্যান্ডস্কেপার যারা আছেন তারাও ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। আজকের দিনে 5:22 বিকালবেলা পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন: অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, আদ্রা, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, স্বাতী, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, শতভিষা এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুরা 5:22 পর থেকে ভরণী, রোহিণী, আদ্রা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাথী, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বাষাঢ়া, শোভনা, শতভিষা এবং পূর্ব ভাদ্রপদ ও রেবতী নক্ষত্রের বন্ধুরা 4:31 পর্যন্ত চিত্রা নক্ষত্রের অন্তিম 2 পদ, সাথী নক্ষত্র এবং বিশাখা নক্ষত্রের প্রথম 3 পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন, কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে। 4:31 বিকালবেলার পর থেকে, এটা হচ্ছে আপনার ভোরবেলা পড়বে, হ্যাঁ 4:31 ভোরবেলা, মানে সারা দিন রাতি পেয়ে যাচ্ছে। 4:31 ভোরবেলার পর থেকে বিশাখা নক্ষত্রের অন্তিম পদ, অনুরাধা নক্ষত্র এবং জ্যেষ্ঠা নক্ষত্রে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন, কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে। আজকের দিনে 4:31 ভোররাত্রি পর্যন্ত বৃষ, কর্কট, সিংহ, বৃশ্চিক, ধনু এবং মীন রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন। 4:31 পর থেকে মেষ, মিথুন, কন্যা, মেষ, মিথুন, সিংহ, কন্যা, ধনু এবং মকর রাশির বন্ধুরা ভালো ফল পাবেন। 4:31 পর্যন্ত তুলা রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন, কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে। 4:31 পরে বৃশ্চিক রাশির বন্ধুরা সতর্ক থাকবেন, কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকছে। শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব। ব্রহ্ম মুহূর্ত থাকছে আজকের দিনে 4:07 থেকে 4:49 পর্যন্ত। যোগা, প্রাণায়াম, ঠাকুর দেবতার নাম গান করা, শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রোগ্রেস করতে পারেন। যে কোনো আর্থিক ডিলিংসের ক্ষেত্রে, ভ্রমণের ক্ষেত্রে ভালো ফল দিয়ে থাকে। ডিট সাইনের ক্ষেত্রে ভালো ফল পাবেন। অভিজিৎ মুহূর্ত সমতুল্য, অত্যন্ত শুভ, 10:49 থেকে 11:44 পর্যন্ত থাকছে। অমৃতকাল থাকছে 2:27 থেকে 3:55 পর্যন্ত। বিজয় মুহূর্ত থাকছে আজকের দিনে দুপুরবেলা 1:12 থেকে 1:56 পর্যন্ত। অত্যন্ত শুভ সময়। এই শুভ সময় যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন, সেক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা বেশি থাকছে। দ্বীপুষ্কর যোগ থাকছে আজকের দিনে বিকালবেলা 5:22 থেকে 9:06 পর্যন্ত সময় দ্বীপুষ্কর যোগ থাকছে। অত্যন্ত শুভ যোগ। এই শুভ যোগে যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করুন না কেন, সেক্ষেত্রে দ্বিগুণ রিটার্ন পাওয়া যায়। বাই করতে পারেন, গোল্ড, ডায়মন্ড, সিলভার, জুয়েলারি পারচেস করতে পারেন, প্রপার্টি, ভেহিকেলস এবং শেয়ার, বন্ড কিনতে পারেন, মার্কেটে ইনভেস্টমেন্ট করতে পারেন, ইনোগ্রেশন করতে পারেন, কোনো অফিস স্টার্ট করতে পারেন, নতুন বিজনেস অফার করতে পারেন, চ্যারিটি, রিলিজিয়াস ডিড করতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে 6:35 থেকে 8:47 পর্যন্ত। 11:14 সকালবেলা থেকে 2:40 পর্যন্ত। 7:28 থেকে 9:12 পর্যন্ত। 11:48 থেকে 1:32 পর্যন্ত দুপুরবেলা। এটা হচ্ছে মাঝরাত্রি পড়ে যাচ্ছে। 11:48 থেকে 1:32 মাঝরাত্রি পড়ছে এবং 2:24 মাঝরাত্রির পর থেকে ভোররাত্রি 5:51 পর্যন্ত সময়গুলো কাজে লাগান। মহেন্দ্রযোগও থাকছে আজকের দিনে 3:24 থেকে 4:08 পর্যন্ত সময়। এই যে শুভ সময় অমৃত যোগ এবং মহেন্দ্র যোগ, এই শুভ সময়ে আপনারা শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন, যে কোনো ভালো ফল পাবেন। পাটকা, শেয়ার, লটারিতেও ইনভেস্ট করার এটা শুভ সময় হয়ে থাকে। আজকের দিনে বিশেষ কাজ বিশেষ সময়ের জন্য নির্ধারিত হয়ে আছে, সেই সময় করলে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে। রাজনীতিক ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, আদালত সংক্রান্ত কাজকর্ম করেন, রাজনীতিবিদ, সরকারের সঙ্গে টাই আপ করে কাজকর্ম করেন, ওষুধ প্রস্তুতকার সংস্থা বা ওষুধ সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, কোনো অ্যাপ্লিকেশন দাখিল করতে হবে, সরকারি চাকরিতে যোগদান করার জন্য কোনো বা কোনো ইন্টারভিউ দেওয়ার জন্য কোনো প্রিপারেশান নিচ্ছেন, কোনো বিশেষ ডিসিশন নিতে হবে, সেক্ষেত্রে 5:51 ভোরবেলা থেকে 6:46 সকালবেলা, 12:17 দুপুরবেলা থেকে 1:12 দুপুরবেলা, 7:02 রাত্রিবেলা থেকে 8:07 রাত্রিবেলা এবং 2:37 মাঝরাত্রির পর থেকে ভোররাত্রি 3:41 পর্যন্ত সময়গুলো কাজে লাগাতে পারেন, ভালো ফল পাবেন। যে সমস্ত বন্ধুরা আর্থিক বিনিয়োগ করতে চাইছেন, অর্থ বিনিময় করতে চাইছেন, পরিবহন করতে চাইছেন, ভ্রমণ করতে চাইছেন বা গৃহ নির্মাণ শুরু করবেন, আধ্যাত্মিক কাজকর্ম শুরু করতে চাইছেন, মিষ্টি দ্রব্যের ব্যবসা বাণিজ্য করেন, কোনো খাবার দ্রব্যের ব্যবসা বাণিজ্য করছেন, আপনাদের কোনো বিশেষ ডিসিশন নিতে হবে বা গুরুর আশীর্বাদ নিতে চাইছেন, কোনো বিশেষ লেখাপড়া শুরু করতে চাইছেন,
তাহলে বিশেষ ডিসিশন নেওয়ার জন্য 10:26 সকালবেলা থেকে 11:21 সকালবেলা এবং 4:52 দুপুরবেলা বিকালবেলার পর থেকে 5:57 বিকালবেলা এবং মাঝরাত্রি 12:27 থেকে 1:32 পর্যন্ত সময়গুলো কাজে লাগান, বিশেষভাবে শুভ ফল পাবেন। যে সমস্ত বন্ধুরা সাহসিকতার কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, খেলাধুলার জগতের বন্ধু, প্রতিযোগিতামূলক কাজকর্ম করেন, বিদ্যুৎ যান্ত্রিক শিল্পের সঙ্গে যুক্ত আছেন, আগুনের সঙ্গে কাজকর্ম করতে হয়, মামলা মোকদ্দমা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, তীব্র গতিতে কোনো ডিসিশন নিতে হয় এবং তীব্র গতিতে এবং সাহসিকতার মাধ্যমে কাজকর্ম করতে হয়, এমন ক্ষেত্রে যুক্ত আছেন, কোনো বিশেষ ডিসিশন নিতে চাইছেন, সেক্ষেত্রে 11:21 থেকে 12:27 পর্যন্ত সকাল দুপুরবেলা এবং 5:57 বিকালবেলা থেকে 7:02 বিকালবেলা রাত্রিবেলা পড়ছে এটা, এবং 1:32 মাঝরাত্রির পর থেকে 2:37 মাঝরাত্রি পর্যন্ত সময়গুলো কাজে লাগান, বিশেষভাবে শুভ ফল পাবেন। অত্যন্ত বাজে সময়গুলো নিয়ে আলোচনা করব। রাহুকাল থাকছে আজকের দিনে 3:30 থেকে 4:52 পর্যন্ত। বিকালবেলার দিকটা অত্যন্ত বাজে সময়। এই বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না, সব কাজ পণ্ড হয়ে যাবে এবং দুর্মুহূর্ত থাকছে এই সময়কালের মধ্যেই। 3:24 থেকে 4:08 পর্যন্ত সময় রাহুকালের মধ্যে পড়ে যাচ্ছে, তো অত্যন্ত বাজে সময়। এই বাজে সময় কোনো ডিসাইন করতে যাবে না, ইম্পর্টেন্ট কোনো কাজ নিয়ে বাইরে বেরোনো উচিত হবে না। বারবেলাও থাকছে আজকের দিনে 9:59 থেকে 11:21 পর্যন্ত সকালবেলা। কালবেলা থাকছে 11:21। এই বারবেলার পরেই কালবেলা শুরু হয়ে যাচ্ছে 11:21 থেকে 12:44 পর্যন্ত। এরপরে কাল রাত্রি থাকছে মাঝরাত্রিতে 12:59 থেকে 2:37 পর্যন্ত সময়। এই সময়গুলো অত্যন্ত বাজে সময়। এই বাজে সময়গুলো ভালো সময়ের মধ্যে পড়ে গেলে সেগুলোকে বাদ দেওয়ার দরকার আছে, তারপরে ভালো সময়গুলোকে ব্যবহার করবেন আপনারা, না হলে সমস্যা তৈরি হতে পারে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওং নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।